হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো, ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি তোমরা সবসময় খুব ভালো থাকো, সুস্থ থাকো। এই কামনা নিয়েই নতুন আরেকটি ব্লগ শুরু করে দিলাম তোমাদের সাথে। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। তো এই তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে হচ্ছে বুধবার, আর ঘড়িতে এখন বেজে গিয়েছে এই 9টা। সকালবেলা প্রথম যেটা কাজ হয়ে থাকে আমার রান্নাঘরে এসে ম্যাক্সিমাম দিনই ভাতটা বসানো, কারণ সকাল সকাল সোনা বাবাকে ভাত দিই, আর তার সাথে বাড়িতে তোমাদের দাদাভাইও ভাত খায়। ওদিকে আমার শ্বশুরমশাই মাঝে মধ্যে ভাত, আবার মাঝে মধ্যে রুটিও খায়। সকালবেলা ভাতটা বসানো থাকলে ঝামেলাটা মিটে থাকে, বেলায় টিফিনে যে যেটা খাবে সেটাই খেয়ে নেবে। আর আজকে এক সোনা বাবাকে ভাত ভেজে দিলাম ডিম দিয়ে, গতকালের ভাত ছিল তো সেটাই ভেজে দিলাম। তো ওদিকে ভাতটা হচ্ছে, আর ততক্ষণে আমি সোনা বাবাকে এখানে পড়তে বসিয়েছি। হাতের লেখাগুলো ওর প্রচণ্ড খারাপ, আর ওর লাইন ধরে ধরে কিভাবে লিখতে হবে সেইটা না এখনও ঠিক মতো বুঝে উঠতে পারেনি। তো ওই কারণে এখানে ওকে বই দিয়ে দিয়েছি, ও ওইভাবেই লিখে নিল। তারপরে ওকে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়েছি। আর এই তো ঘড়িতে এখন 11টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে। তো একটু আগেই ওকে পাঠিয়ে দেই স্কুলে, কারণ আমাদের এই কল্যাণী রোডে গাড়ি যায়, তো সে কারণে ওখানে 5 মিনিট 10 মিনিট অনেক সময় দাঁড়াতে হয়। তো বেরিয়ে গেল, শ্বশুরমশাই ওকে দিয়ে এলো। আর আমি ওকে রেডি করিয়ে সকালবেলা কিছু সবজি কেটেছিলাম, সেগুলোই এখন ওখানে ধুয়ে রাখলাম। এই ফুলকপিটা বেশ কিছুদিন হলো, প্রায় 1 সপ্তাহ হলো ফ্রিজে পড়েই রয়েছে। আর এখন না সেরকম ফুলকপি আর খেতে একদম ভালো লাগে না, তো ওই কারণে ফুলকপিটা রান্নাই হচ্ছিল না। আর তার সাথে তো রয়েছিলই এইখানে নিমন্ত্রণ, সেই বাড়ির নিমন্ত্রণ। তো এই তো নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য আর কি ওইটা রান্না করাই হচ্ছিল না। তো আজকে সকালবেলা ভাবছিলাম কি রান্না করি, তখন দেখলাম ফ্রিজে গিয়ে ফুলকপি আর কটা কড়াইশুঁটি পড়েছিল, সেইগুলোই আর কি বের করে ওই সবজির জন্য কেটে নিলাম। আর একদমই অল্প করে তরকারি রান্না করছি, কারণ বেশি রান্না করলেই না সেইটা বেঁচে যায়, আর বেশি হয়ে গেলে দেখবে পরের দিন বাসি খেতে খুব একটা ভালো লাগে না। তো এই কারণে জাস্ট একদম অল্প করে করলাম। আর এখানে হচ্ছে আজকে বাবাই বাজারে গিয়েছিল, তো বেশ কিছু সবজিও নিয়ে এসছে, সেগুলোকে এখানে সুন্দর করে ঢেলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপরে ওই যে ফ্রিজে রাখবো তার জন্য সমস্তটা গুছিয়ে নিলাম। বাড়িতে আবার আদা রসুন পেস্টটা শেষ হয়ে গিয়েছে, আর আদা রসুনের পেস্টটা যেহেতু আমাদের সকালবেলা ঘুগনি করার জন্য প্রয়োজন পড়ে, মা তো সকালবেলা উঠেই আগে ঘুগনিটা বসিয়ে দেয়, আর সেই কারণে ওখানে আদা রসুন পেস্টটা করে নিলাম। বাজার থেকে আনা মাছগুলোর মধ্যে আজকে হচ্ছে চোখ ঢালা বা ফ্যাসা যেটাই বলো, আজকে এই মাছটাই রান্না করব। তো ওই কারণে এখানে আমি সমস্তটা রেডি করে নিয়েছি। আর ওদিকে কিন্তু ফুলকপি তরকারি আমার অলরেডি হয়ে গিয়েছে। আর এই ছোটো বেগুনগুলো সেই যে গোটা সিদ্ধ দিনকে এনেছিল বাবাই, তো সেগুলো তো আর গোটা সিদ্ধ দেওয়া হয়নি, ঘর থেকে বড় বেগুনগুলো দেওয়া হয়েছে। ছোট বেগুনগুলো পড়েই ছিল, তো ওই কারণে ভাবলাম আজকে এই বেগুনটা দিয়েই ফ্যাসা মাছটা করি। আর এরকম ছোটোখাটো মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ফ্যাসা মাছে যদিও বা অনেক কাটা, অনেকেই খেতে ভয় পায়, তবে এই মাছগুলোর কিন্তু স্বাদটা একটু বেশিই হয়। আর এইটা একটু ঝাল করব, এই পেঁয়াজ টমেটো আদা রসুন পেস্টটা ওই জন্যই বানালাম। আমি আবার মাঝে মধ্যে ফ্যাসা মাছটা শুধু পেঁয়াজ আর জিরে গুঁড়ো দিয়েও করি, তার সাথে লাস্টে নামানোর সময় একটুখানি ধনেপাতা দিয়ে দিই, সেটাতেও স্বাদ লাগে। তবে আজকে ভাবলাম একটু আদা রসুনের পেস্ট দিয়ে করি। তো এই তো অল্প একটুই তরকারি করব। আর ওদিকে সকালে ঘর তো ঝাড় দেওয়া হয়েই গিয়েছে, আর এই রান্নাটুকু হলে ঘরটা মুছে নেব। আর ওদিকে বিছানাটা তোলা হয়ে গিয়েছে। আর এখন যেহেতু শীতটা চলে গিয়েছে, বিছানা সেরকম তো কাঁথা কম্বল বের হচ্ছে না, তো কম্বলটা একদিন কাচতে হবে। এই তো একা একা তো কাচা যায় না, তোমাদের দাদাভাই আবার যেদিনকে একটুকুনি ছুটি থাকবে ভেবেছি সেই দিনই কম্বলটা কেচে নেব। আর বিছানার মধ্যে থাকলে ভাঁজ করা থাকলেও দেখবে নড়াচড়াতে সেই ঘেটেই যায়, আর ব্যবহার না হলেও প্রতিদিন সেই জিনিসটা ঘেটে গেলে একটা কেমন বাজে দেখায়। তো এই কারণে ভেবেছি কম্বলটা এবারে কেচেই নেব।
আর এবারে বাড়িতেই কাচবো। আগের বছরে দোকানে দিয়ে কাচিয়েছিলাম, তবে এত বাজে কেচেছে, নিয়েছিল 300 টাকা, তবে এতটাই বাজে কেচেছে তোমাদের সাথে আর কি বলবো। এবছরে যখন বের করেছিলাম শীতের সময়, তো সেই কম্বল থেকে বাজে একটা দুর্গন্ধ বেরাচ্ছিল, আর তার সাথে নোংরা তো প্রচণ্ড আরও বেশিই যেন বেড়ে গিয়েছিল। আমার বাড়িতে যেরকম ভালো ছিল তার থেকে মনে হয় কাছে দিতে দিয়েই আরও নোংরা হয়ে গেছে, এতটাই বাজে লাগছিল। যাই হোক, সেখানে গিয়ে তো আর কিছু বলতে পারিনি। আর কি বলবো, যেটা হয়ে গেছে, মানুষ তো ভুল থেকেই শিক্ষা নেয়। তবে এবারে ভেবেছি যত কষ্টই হোক না কেন, তো ওটা ঘরেই কাচবো। এই তো গরম তো পড়েই গেল, আর আমাদের বাড়িতে এখন পাখা চালানো স্টার্ট হয়ে গেছে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ওইদিকে কিন্তু আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে। আর এবারে গ্যাস ট্যাসগুলো একটুকুনি মুছে নিচ্ছি। আর আমাদের এই পাশের গ্যাসটা দেখেছো, এটা যেহেতু আমাদের হোটেলে রান্না হতো, তো এই কারণে আমাদের এই পাশটায় বড় হাঁড়ি, বড় কড়া, সমস্ত কিছু এই পাশটায় রান্না হতো। আর এই গ্যাসটার আগুনটা প্রচণ্ড পরিমাণে বাড়ানো রয়েছে, যেই কারণে এই পাশটা একদম পুড়ে গিয়েছে। আর যাই হোক, দেখতে খারাপ লাগলেও তবে এটাই তো আমার এখন ব্যবহার করতে হবে। এই যে গ্যাস ট্যাসগুলো মুছে নিলে তারপরে আমি এদিকে ঘর মুছে নেব। আজকে সেরকম জামা কাপড় কিছু কাচার নেই, যা টুকটাক রয়েছে সেগুলো আবার কয়েকটা জমলে পরে কাচবো। আর এদিকে রান্নার পরে যে কটা বাসন বেরিয়েছিল, মানে নেই করে বেশ অনেকগুলোই এখানে বাসন জমেছে, তো এইগুলোই সমস্তটা মেজে নিচ্ছি। আর রান্নাঘরে কাজ সারা হয়ে গেলেই বড় একটা কাজ সারা হয়ে যাবে। তারপরে সেরকম খুব একটা কাজ নেই, তারপরে আমি ঘরটা মুছেই স্নানটা সেরে নেব। তো বন্ধুরা, এত দূর অবধি আমার ভিডিওটি দেখেছো, তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই ছোট্ট একটি লাইক করে দিও আমার এই ভিডিওটিতে। তোমাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটি নতুন বন্ধুদের কাছে পাঠাতে অনেকটাই সাহায্য করবে। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পরিবারের একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। আর যারা আগের থেকেই রয়েছো, তোমাদের সকলের কাছে অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো তোমরা। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবে না। ওই তো ওদিকে সমস্ত কাজ সেরে এদিকে কটা জলের বোতলও ভরে রাখছি। আর এখন যেহেতু গরম পড়ছে, আস্তে আস্তে জল খাওয়ার পরিমাণটাও এখন বাড়ছে। আর বোতলগুলো ভরা থাকলে সবাই টুকটাক খায়, আর যদি ভরা না থাকে তখন কিন্তু কেউই আর কি খাবে না। আর এদিকে স্নান করে আমি এসে জামা কাপড়গুলো মেলে দিলাম। সেরকম জামা কাপড় তো কিছু ছিলই না, অল্প কটাই ছিল। আর তারপরে এখন হচ্ছে এই বিকেলবেলা, দেখতেই পাচ্ছ, দুপুরবেলা জামা মিলে তারপরে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। ওই তো সোনা বাবা দুপুরবেলা আসলো 3টের সময়, তারপর আমরা খেতে খেতে 4টে বেজে গিয়েছিল। তারপরে বেশ অনেকক্ষণ শুয়েই ছিলাম। সোনা বাবা আজকে আর একদমই ঘুমায়নি। আর ও জেগে থাকলে ও শুধু ফোন ঘাঁটবে, তো সেই কারণে ওকে নিয়ে ছাদে এসেছি। বললাম চল ছাদে যাই, গিয়ে দুজনে একটুখানি খেলা করি। তো এখানে ছাদে যে কটা জামা কাপড় ছিল সেগুলোই এখন তুলে রাখছি। আর দেখতে দেখতে দেখো বেশ অনেকটাই এখন অন্ধকার হয়ে আসছে। আর এখন ঘড়িতে এই 5:30 মতন বাজে। সোনা বাবা এখানে বল ব্যাট নিয়ে এসছে, আর ও ওই যে লাঠি নিয়ে যে কী করছে সে তো ওই জানে। ওকে এখানে খেলতে নিয়ে এসছি ব্যাট বল, আর ও ওখানে লাঠি দিয়ে কি বলছে লাঠি ব্যাট খেলবে। যাই হোক, খেললে পরে তাও কিন্তু বাচ্চাদের মাইন্ডটা একটু অন্যদিকে থাকে। তা নাহলে ঘরের ভিতরে থাকলে হয় টিভি, না হলে ফোন। আর ইদানিং ফোনটা দেখা এতটাই বাড়িয়ে দিয়েছে যে ও কারোর কথাই শোনে না। ফোন দেখলে বাচ্চারা কিন্তু একদমই আর কারোর কথা শুনতে চায় না। যাই হোক, তাই জন্য ওর সাথে কিছুক্ষণ খেললাম। আর এখানে দেখো ধনেপাতা নিয়ে আসা হয়েছিল বাজার থেকে, সেই যে গোড়াগুলো মা এখানে ছাদে বসে গেছে, আর তার থেকে ছোট ছোট বেশ চারাও বেরিয়েছে। আর এই বিকেলবেলা ছাদে আসলে বেশ সুন্দর লাগে। আর ওদিকে যারা পায়রা পোষে তারা কিন্তু এই যে পায়রাগুলোকে ছেড়েছে আর সুন্দরভাবে আকাশে উড়ছে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি। আর এই তো দেখতে দেখতে হয়েই গেল অনেকটা বেলা। আমার মা আজকে নিয়ে এসেছিল মোমো। তো একটা দোকান থেকে নাকি রোজ মা দেখে যে মোমোগুলো বেশ ভালো, তো ওইখান থেকেই মা আজকে মোমো নিয়ে এসেছে। তো এখন সেই মোমোগুলোকেই সবাইকে দেব। আর ওদিকেই তোমাদের দাদাভাইও বলছে খিদে পেয়েছে,
তো ওই কারণে ভাবলাম যে মোমোটাই দিয়ে দিই, টিফিন হিসেবে আজকে এই মোমোটাই খাওয়া হয়ে যাবে। আর ওদিকে বিকেলে যেহেতু আজকে জেগেই ছিলাম, তারপরে বাবাও আজকে কাজ থেকে তাড়াতাড়ি চলে এসেছিল। আর বিকেলবেলা আজকে আমাদের এখান থেকে একজন ফুচকাওয়ালা যায়, তো সোনা বাবা বায়না করছিল ফুচকা খাবে, তো এই কারণে বিকেলবেলা বাবা আমাদের সবাইকেই ফুচকা খাইয়েছে। তো আমরা সবাই ফুচকা খেয়েছি বিকেলবেলা, মোটামুটি পেটটা আজকে ভারী রয়েছে। তো এখন এই মোমোগুলোকে আমরা টিফিন হিসেবে খেয়ে নেব। তো এই তো মোমোগুলোকে ঢেলে নিয়েছি, আর বেশ অনেকগুলোই মোমো নিয়ে এসছে। তো এখানে সোনা বাবা, আমি, তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মশাই, তো আমরাই খাবো। শাশুড়ি মা যেহেতু চিকেন মোমো খায় না, চিকেন বলে মাংস খায় না, তোমাদেরকে তো বারবার বলি, তো নতুন যারা আছো তাদের জন্য আবারও শেয়ার করলাম। তো এই কারণে মা খাবে না, মা বাদে আমরা সবাই খাবো। আর এখানে মোমোর সাথে কিন্তু 2 রকমের চাটনি দিয়েছিল, একটা হচ্ছে ধনেপাতা চাটনি আর একটা টমেটোমের চাটনি। আর সত্যি কথা বলতে মোমোগুলো কিন্তু সত্যিই অসাধারণ ছিল। মোমো খাওয়া হয়ে গেছে, আর ওদিকে সোনা বাবাকে পড়ানোও হয়ে গেছে। তারপরে এখানে রাতের খাবার জন্য বসিয়ে দিচ্ছে আজকে সেদ্ধ ভাত। আজকে দুপুরবেলা তোমাদের দাদাভাই কাজের জায়গাতেই খেয়েছিল, আর সকালবেলা যেহেতু তোমাদের দাদাভাই কাজে যাওয়ার আগেই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তো বলে গেছিলো দুপুরবেলা আসবে না। তা সত্ত্বেও আমার কিন্তু তার আগে তো ভাত বসানোই হয়ে গেছিলো। তো আজকে বেশ অনেকটাই ভাত বেঁচে রয়েছে। যা ভাত রয়েছে আমাদের 3 জনের হয়ে যেত, তো এই কারণে একজনের জন্য আবার কি ভাত বসাবো, তাই ভাবলাম যে এখানে ডাল আলু দিয়ে একটু সেদ্ধ ভাত করে নিই। আর ওদিকে যেহেতু আমাদের মোটামুটি সবারই পেটটা ভার রয়েছে, যেহেতু বিকেলে ফুচকাটা খেলাম, তার সাথে মা এনেছিল মোমো, তো সেই মোমোটাও খেলাম, তার কারণে এখানে অল্প করে খেলে হয়ে যাবে। তো ওই কারণে এখানে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই এই সেদ্ধ ভাতটা খেতে ভীষণই ভালোবাসে, তার সাথে আমরা সবাই খুব ভালোবাসি। গরম গরম এরকম ডাল চালে কিন্তু সেদ্ধ করে নিলে খেতে বেশ ভালোই লাগে। তো এই কারণে মুসুরির ডাল আর সঙ্গে একটুখানি আলু দিয়েছি। ভাতটাও এবারে ভিতরে দিয়ে দিলাম, এর মধ্যে জল দিয়ে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। নুনটাও একসঙ্গে অ্যাড করে দিচ্ছি, তাহলে বেশ ভালো হবে টেস্টি। আর হয়ে গেলে গরম ভাতে একটু ঘি দিয়ে খাবো, তার সাথে শুকনো লঙ্কা ভাজা। তো এই তো রেডি হয়ে গেছে। একটা ডিম সিদ্ধ ছিল, সেটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম, সঙ্গে পাঁপড়ও ভেজেছিলাম আর কালকে পকোড়াও ছিল। তো এই তো এবার আমরা সবাই খেয়ে নিই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।